পাঁঠার মাংস আমাকে যে কোনোভাবে দিলেই আমি সোনামুখ করে খেয়ে নেব। আর আমি কেন, যে কোনো কেউই সেইভাবেই খেয়ে নেবে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে পাঁঠার কিমা দিয়ে তৈরি যে কোনো ডিশ খেতে অনেক বেশি ভালো লাগে। আর আজকে বানিয়েছিলাম কিমা দিয়ে তৈরি কোফতা কারি। মশলায় মাখানো ছোট ছোট মাংসের বলগুলো মুখে দিলেই মিলিয়ে যায়। এই রকম পদ আমার দারুণ খেতে লাগে। অনেকেই বড় বড় রেয়াজি পাঁঠার ফাইবারটা খেতে পছন্দ করে, কিন্তু আমার আবার একদম ভালো লাগে না। ওই যে দাঁতের ফাঁকে আটকে যায়, সেই জন্য। তার চেয়ে এটা বরং অনেক ভালো, খাওয়া সহজ আর খেতেও বেশ সুস্বাদু। প্রথমেই নিয়েছি 200 গ্রাম কিমা। এটাকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা রসুন বাটা আর সামান্য একটু ভাজা মশলা। এর সাথে দিচ্ছি একটু তেল। বাইন্ডিংয়ের জন্য অবশ্যই দিতে হবে আগে থেকে ড্রাই রোস্ট করে নেওয়া বেসন। তবে বেসন যদি না থাকে সেক্ষেত্রে সামান্য একটু ছাতু অথবা ডিমও দিতে পারেন। ভাজা বেসনটা দিলে পরিমাণটাও একটু বাড়তি হয় বলে আজকে ভাজা বেসনটাই দিয়েছি। তবে ডিম দিলে পরে কিন্তু বড়াগুলো তেলে ছাড়ার সাথে সাথে একদম শক্ত হয়ে যায়, কারণ ডিমের জন্য ওটা খুব তাড়াতাড়ি বাইন্ড হয়ে যায়। দুটো উপকরণের আলাদা আলাদা সুবিধা আছে। আপনার সুবিধা মতো আপনি যে কোনো একটা যোগ করতে পারেন, চাইলে দুটোও যোগ করতে পারেন। সব কিছু দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, অনেকে কিন্তু কিমাটা একবার মিক্সারে ঘুরিয়ে একদম স্মুথ তৈরি করে নেন। আমি সাধারণত সেরকম করি না, তাহলে পাঁঠার মাংসের ফিলটা ঠিক আসে না। এভাবে কোফতাগুলো বানালে পরে খাওয়ার সময় যখন ছোট ছোট মাংসের টুকরোগুলো মুখে পড়ে, তখন সেটা ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে। আর এই ব্যক্তিগত ভালো লাগার কারণেই আমি ঠিক এইভাবে কোফতাটাকে বানিয়ে থাকি। কিমার মিশ্রণটাকে বেশ ভালো করে মেখে নিয়ে তারপরে হাতে সামান্য একটু তেল লাগিয়ে তারপরে কিমার মিশ্রণ থেকে অল্প অল্প করে কিছুটা কিমার পোর্শন নিয়ে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিচ্ছি। গোল, চ্যাপ্টা, লম্বা, যেরকম খুশি। আকারটা আপনি আপনার পছন্দ মতো দেবেন। গোলটা আসলে বানাতে সুবিধা বলে আমি গোলটাই বানাই। কোফতাগুলো বানানো হয়ে গেলে তারপরে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে একদম লো আঁচে এই কোফতাগুলোকে ভেজে নিচ্ছি। লো আঁচে ভাজার একটা কারণ আছে, যেহেতু পাঁঠার কিমার কোফতা, সেই জন্য এটা সিদ্ধ হতে বেশ একটু বেশি সময় লাগে। ভাজার সময় কোফতাগুলো কিন্তু এই 40 থেকে 50% মতো সিদ্ধ হবে। বাকিটা সিদ্ধ হবে ঝোলে দিয়ে ফোটানোর সময়। উল্টে পাল্টে কোফতাগুলোকে ভেজে নিতে হবে, আর একটু লাল লাল করে ভাজলেই ভালো। সাধারণত মাটন কোফতাগুলো কিন্তু ডিপ ফ্রাই করা হয়, কিন্তু আমি আজকে শ্যালো ফ্রাই করেছি, যাতে এই সময় তেলটা একটু কমই লাগে। আসলে মাটন তো বেশ হেভি হয়, সেই জন্য এই সময় একটু তেলটা কম দিলে পরে গ্রেভিটা একটু কম তৈলাক্ত হয়। দুটো ব্যাচে বড়াগুলোকে ভেজে নিয়ে তারপর এগুলোকে তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। ফ্রাই প্যানে যে তেলটা অবশিষ্ট ছিল তার সাথে আমি আরও 2 চামচ মতো তেল যোগ করেছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে পরে তারপর এর মধ্যে দিচ্ছি ফোড়ন। নিয়েছি সামান্য একটু জিরে, তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ আর একটা দারচিনির টুকরো। হালকা আঁচে ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে বেশ সুন্দর গন্ধ বেরোলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে পেঁয়াজ থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 1 চামচ মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাও বেশ ভালো করে ভেজে নিতে হবে। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। নিয়েছি সিকি চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। 30 সেকেন্ড মতো মশলাগুলোকে একদম লো ফ্লেমে ভেজে নেব। মশলাগুলো একেবারেই বেসিক মশলা। এবার মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে আবারও ভেজে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটোটাকে কুচি করেও দেওয়া যেত, তবে বেটে দিলে পরে টমেটোটা খুব তাড়াতাড়ি মিশে যায় আর মশলাটাও খুব তাড়াতাড়ি কষে যায়। সেই জন্য আমি টমেটোটা মিক্সিতে পেস্ট করে তারপর এর মধ্যে দিয়েছি। টমেটোটা কষে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ টক দই। টক দইটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষে গিয়ে আবারও যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে পরে তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো। কোফতাগুলোকে দিয়ে এবারে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ।
প্রায় মিনিট 20 ফোটাতে হবে, যাতে এই কোফতাগুলো একদম সিদ্ধ হয়ে যায়। কোফতাগুলো একদম সিদ্ধ হয়ে গিয়ে ঝোলটা যখন একদম বেশ ঘন গামাখা হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে নেব। এবার এটাকে একটা সার্ভিং ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই কোফতা কারি রুটি, লুচি, পরোটা, এমনকি গরম গরম ভাত, পোলাও যে কোনো কিছুর সাথেই আপনি খেতে পারবেন, আর খেতে এটা অসাধারণ লাগে। কোফতা কারিটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এটাকে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। আর ঢাকনাটা খুলবো যখন সার্ভ করব তার ঠিক আগে। এতে গরম মশলার যে সুগন্ধটা, সেটা এই কোফতা কারির মধ্যে সুন্দরভাবে মিশে যাবে। সুগন্ধিত গরম গরম এই কোফতা কারি এবার না হয় ভাইফোঁটায় ভাইয়ের পাতে দিলেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিওতে।